এই ঘাটেই মাতৃমূর্তি সহ রামপ্রসাদ এই ভাগীরথীর জলে বিলীন হয়ে গেছিলেন। রামপ্রসাদের ভিটে থেকে বেরিয়ে এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি স্নান ঘাটের দিকে। রামপ্রসাদ সেনের ভিটে তো দেখা হলো, এবার চলুন দেখে আসি রামপ্রসাদ স্মৃতি বিজড়িত স্নান ঘাটটি। রামপ্রসাদের ভিটে থেকে বেরিয়ে এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি স্নান ঘাটের দিকে, যে ঘাটে রামপ্রসাদ নিয়মিত স্নান করতেন এবং যে ঘাটেই উনি মায়ের মূর্তির সঙ্গে বিলীন হয়েছিলেন। আপনারা সঙ্গে থাকুন, আমরা আস্তে আস্তে চলে যাব সেই স্নান ঘাটের দিকে। রামপ্রসাদের স্নানের ঘাটের পথে কিছু দূর এগোতেই পাহাতে প্রথমেই দেখতে পাবো একটি শিব মন্দির, যা বুড়ো শিবের মন্দির নামে পরিচিত। মন্দিরটি দেখে খুব বেশি পুরনো বলে মনে না হলেও মন্দিরে অধিষ্ঠানরত শিবলিঙ্গটি অনেক পুরানো। জানা যায় সাবর্ণ রায়চৌধুরী বংশের একজন পূর্বপুরুষ বিদ্যাধর রায়চৌধুরী মহাশয় 1660 খ্রিস্টাব্দে এই শিবলিঙ্গটি এখানে স্থাপন করেন। তিনি প্রতিদিন গঙ্গা স্নানে গিয়ে একটি পাথরের স্পর্শ পেতেন পায়ে। একদিন মায়ের স্বপ্নাদেশে সেই পাথর তিনি জল থেকে উঠিয়ে আনেন এবং সেখান থেকেই 3টি মূর্তি স্থাপন করেন, যার মধ্যে একটি হলো এই শিবলিঙ্গটি। বুড়ো শিবের মন্দিরকে পাশ কাটিয়ে আরো খানিকটা সামনে এগোলেই এবার ডান দিকে আমরা দেখতে পাবো জোড়া শিবের মন্দির। মন্দির দুটি পঞ্চরত্ন রীতিতে নির্মিত। এটি হালিশহরের জোড়া শিব মন্দির নামে পরিচিত। মন্দিরের গায়ে নানান ভাস্কর্য করা রয়েছে এবং দুটি মন্দিরেই দুটি কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে, সেটা দেখলাম। আর মন্দিরে বারান্দাটি প্রশস্ত এবং বারান্দার বাইরে বিভিন্ন রকম ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। মূলত যেটা দেখলাম রামপ্রসাদের জীবন সম্পর্কিত কিছু ভাস্কর্য এখানে রয়েছে। শিবলিঙ্গ দুটিকে প্রণাম জানিয়ে আমরা মন্দির থেকে আস্তে আস্তে বেরোলাম। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে সুন্দর সুন্দর কারুকাজ রয়েছে। মন্দির দুটি বেশ পুরানো, তবে মন্দির দুটি কিছু কিছু অংশ আস্তে আস্তে বিকৃত হয়ে যাচ্ছে। মন্দির চত্বরটা বেশ ভালোই লাগলো। এরপর আমরা প্রায় এসে গেছি রামপ্রসাদের স্নান ঘাটের কাছে। খুব কাছেই এই মন্দির জোড়া দুটি। এই যে আমরা সামনে এগোচ্ছি, আপনারা দূরে দেখতে পাচ্ছেন ঘাটের তোরণটি দেখা যাচ্ছে দূর থেকে। এই যে একদম এবার আমরা ঘাটের সামনে চলে এসেছি। প্রকাণ্ড একটি বট গাছ ঘাটের মুখেই রয়েছে। আমরা রাস্তা পেরোবো। রাস্তা পেরিয়ে ঘাটের মুখে প্রায় এসে গেছি আমরা। ঘাটের মূল তোরণ দিয়ে ঘাটের সিঁড়িতে প্রবেশ করছি। হালিশহরের রামপ্রসাদ ঘাট সাধারণ মানুষের কাছে একটি তীর্থক্ষেত্র।
তাই প্রতিদিন শত শত মানুষ এই তীর্থে বেড়াতে আসেন। আর সেখানে তীর্থের কাকের মতো অনেক চালচুলোহীন মানুষ বসে রয়েছে সিঁড়ির দুই দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। দুটো পয়সার আশায় তারা ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকেন, সাধারণ মানুষের দিকে এক পলকে দেখতে থাকেন। যদি কারো কৃপা দৃষ্টি পড়ে তাহলে হয়তো দুপুরের চালটা ফোটাতে পারবে। আমরা সিঁড়ি দিয়ে একেবারে নেমে ঘাটের কাছে চলে আসলাম। গঙ্গার অপরূপ দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরছি। গঙ্গা শুধু আমাদের প্রধান নদী নয়, গঙ্গা আমাদের কাছে মায়ের মতো। মায়ের মতোই সে লালন পালন করে চলেছে যুগের পর যুগ ধরে। ঘাটের সম্পূর্ণ দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার আমি দেখাবো আপনাদের ঘাটের পাশে মনোমুগ্ধকর কিছু ভাস্কর্য রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। দুপাশে চালচুলোহীন মানুষেরা দুটো খাদ্যের আশায়, দুটো চালের আশায় বসে আছেন, যে সাধারণ দর্শনার্থীরা ওনাদেরকে কিছু দান করবেন। প্রথমে বাদিকে দেখুন, রামপ্রসাদ যখন শেষবারের মতো তার আরাধ্যা দেবীকে গড়ে তার পুজো সম্পন্ন করে সেই মূর্তিকে বিসর্জন দিতে যাচ্ছেন ঘাটে, সেই ছবি ধরা পড়েছে এখানে। তার পাশেই রয়েছে মা তারার একটি ছোট্ট মন্দির। আবার এখানে রামপ্রসাদ মায়ের মূর্তি নিজের হাতে গড়ছেন, মাকে পুজো করছেন। স্বয়ং মা জগদীশ্বরী নিজে হাতে বেড়া বেঁধে দিচ্ছেন রামপ্রসাদের। এবং এখানে দেখতে পাচ্ছেন স্বয়ং নবাব সিরাজদৌলা রামপ্রসাদের কাছে উপস্থিত হয়েছেন। গঙ্গা দিয়ে ইতিমধ্যে একটি লঞ্চ যাচ্ছে, লঞ্চে পিকনিক হচ্ছে, সেটা দেখার জন্য আমি একেবারে ঘাটের কাছে নেমে চলে আসলাম। তারপর লঞ্চ চলে যাবার পর আবার ফিরে গেলাম। স্বয়ং নবাব সিরাজদৌলা রামপ্রসাদের কাছে এসেছিলেন। এখানে দেখুন রামপ্রসাদের জীবনের বিভিন্ন ঘটনাকে ছোট ছোট করে তুলে ধরা হয়েছে। প্রচুর ছোট ছোট শিবলিঙ্গের সমারোহ রয়েছে এখানে। এছাড়াও আরো একটি শিবলিঙ্গ দেখতে পেলাম। আর তার পাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সাধক রামপ্রসাদের একটি প্রস্তরময় মূর্তি। রামপ্রসাদের স্নানঘাটে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে রামপ্রসাদের স্নানের সেই ঘাট। জানা যায় যে এই ঘাটেই মাতৃমূর্তিসহ রামপ্রসাদ এই ভাগীরথীর জলে বিলীন হয়ে গেছিলেন। এই ঘাট জনসাধারণের কাছে এক পুণ্য তীর্থ। হালি শহরের আরো অন্যান্য ইতিহাস জানতে চোখ রাখুন আমার চ্যানেলে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো গল্পে।